ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের জিকে ক্লাসে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামস জন্য গুরুত্বপূর্ণ। তাই বলবো, স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। কমন এর মধ্য থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন, কার্পাস শব্দটি প্রথম কার লেখায় পাওয়া যায়? দেখো অপশান কি কি রয়েছে। কার্পাস শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। তো এই কার্পাস শব্দটি আমরা প্রথম, একদম সবার প্রথম কার লেখায় আমরা পাই বা কার লেখা আমরা পরিচিত হই? সঠিক উত্তর হবে অপশন বি, পানিনি। পানিনির লেখায়, ওনার লেখায় প্রথম আমরা কার্পাস শব্দটি পাই। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন ব্যক্তি শিবাজি যিনি মারাঠা সম্রাট ছিলেন, শিবাজিকে দস্যু সর্দার নামে অভিহিত করেছেন? দস্যু সর্দার বলে ওনাকে অভিহিত করেছেন কোন ব্যক্তি? দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কাফি খাঁ। উনি মারাঠা সম্রাট শিবাজিকে দস্যু সর্দার এবং ওনার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীদের জন্য সম্প্রতি চালু হওয়া দ্বিতীয় বহুমুখী জাহাজের নাম কি? দ্বিতীয় বহুমুখী জাহাজ যেটা সম্প্রতি চালু হয়েছে। সঠিক উত্তর অপশান এ, আইএনএস উৎকর্ষ। আইএনএস উৎকর্ষ এটা সম্প্রতি চালু হয়েছে বহুমুখী জাহাজ ভারতীয় নৌবাহিনীদের জন্য। এটা দ্বিতীয় বহুমুখী জাহাজ। নেক্সট 4 নম্বর, কোন যৌগের অণুতে টি আকৃতির বিন্যাস রয়েছে? মানে যার আণবিক গঠনটা টি আকৃতির। টি কেমন দেখতে? তো সে টি আকৃতির বিন্যাস। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরিন ট্রাইফ্লোরাইড, যার সংকেত হচ্ছে ClF3। তো এই ClF3 এর যদি জ্যামিতিক আণবিক গঠন আমরা লক্ষ্য করি, একটা ছোট বন্ধন এবং দুটি দীর্ঘ বন্ধন, যেটা টি আকৃতির। তো এই ক্লোরিন ট্রাইফ্লোরাইড, যেটাকে ClF3 বলছি, তো কেন্দ্রীয় ক্লোরিন পরমাণু, যেটা হচ্ছে 5টি জোড়া ইলেকট্রিক ঘনত্ব রয়েছে, ইলেকট্রনিক ঘনত্ব, মানে দুটি আর একটি একক জোড়া। ঠিক আছে, যেটা টি আকৃতির বিন্যাসটা হচ্ছে। নেক্সট, কোনটি জীবাশ্ম নক্ষত্র নামে পরিচিত? জীবাশ্ম নক্ষত্র কোনটিকে বলা হয়? অপশান দেখো কি কি রয়েছে। জীবাশ্ম নক্ষত্র কোনটিকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সাদা বামন। সাদা বামন নক্ষত্র যেটি জীবাশ্ম নক্ষত্র নামে পরিচিত। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের কি বলা হতো? সুলতানি যুগে প্রদেশরা, মানে যে সমস্ত শাসনকর্তারা প্রদেশগুলিকে শাসন করতেন, ওনাদের একটা নাম ছিল। তো ওনাদেরকে কি বলা হতো প্রাদেশিক শাসনকর্তাদের? সঠিক উত্তর হবে অপশান এ, ওয়ালি। সুলতানি যুগে প্রাদেশিক শাসনকর্তাদের ওয়ালি বলা হতো। ঠিক আছে, অপশান এ। চলো আমি পরের প্রশ্ন চলে যাই। জৌনপুরে স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা করেন। জৌনপুরে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন সেটা জানতে চেয়েছে। স্বাধীন সুলতানি, দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান সি, মালিক সারওয়ার। জৌনপুরে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন মালিক সারওয়ার। চলো পরের প্রশ্ন, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? বা হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে লক্ষ্য করা যায়? একই প্রশ্ন, হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর গতিপথে
বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? পরের প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে ধৌত প্রক্রিয়ার সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র জলবায়ুতে ধৌত প্রক্রিয়ায় কোন মাটির সৃষ্টি হয় সেটা জানতে চাই। কী ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? অপশান দেখো কী কী রয়েছে। ধৌত প্রক্রিয়ায় কী সৃষ্টি হয়? সঠিক উত্তর কী হবে বলতো? অপশান সি, ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র জলবায়ুতে ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, 10 নম্বর, রামগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? রামগঙ্গা নদী প্রকল্প কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড নদী রাজ্যে রামগঙ্গা নদী প্রকল্পটি অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন যাব, মানুষের শরীরের কোন অংশ অক্সিডেশনের মধ্য দিয়ে যায়? অক্সিডেশনের মধ্য দিয়ে কোন অংশ যায়? দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ফুসফুস। মানুষের শরীরের একমাত্র ফুসফুস যেটা অক্সিডেশনের মধ্য দিয়ে যায়। চলো পরের প্রশ্ন দেখে নিই। মানব দেহের প্রোস্টেট কি? মানব দেহের ক্ষেত্রে প্রোস্টেট কি? সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর অপশন বি, এক প্রকার গ্রন্থি। একটি গ্রন্থি, প্রোস্টেট হচ্ছে মানবদেহের একটি গ্রন্থি, গ্রন্থির নাম। পরের প্রশ্ন, রক্তে শতকরা রক্তরসের পরিমাণ কত? শতকরা রক্তরসের পরিমাণ কত রক্তে? অপশন দেখো কি কি রয়েছে। কত পার্সেন্ট রক্তরস থাকছে? সঠিক উত্তর অপশন বি, 65%, মানে 100 ভাগের মধ্যে 65 ভাগ রক্তরস। ঠিক আছে, রক্তরসের শতকরা পরিমাণ হচ্ছে 65%, অপশন বি। পরের প্রশ্ন, হাইপোগ্লাইসেমিক হরমোন কোনটি? হাইপোগ্লাইসেমিক হরমোন কোনটিকে বলা হচ্ছে? দেখো অপশনে হরমোনগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে হাইপোগ্লাইসেমিক হরমোন কোনটি? সঠিক উত্তর কি হবে? কে বলতে পারবে? কমেন্ট করে জানাও কি হতে পারে অ্যান্সার। কেউ বলতে পারবে? কমেন্ট করো কি হবে হাইপোগ্লাইসেমিক হরমোন। এটা খুবই ইজি কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ইনসুলিন, যেটার অভাবে আমাদের ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিন হরমোন, যেটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিক হরমোন। ঠিক আছে।